বলছে যদি প্রকৃতি একজন মতি হয় সে বৈষ্ণব কোনো অংশে নয়। তবে ইদানিং কিছু মতুয়ার নামে কিছু শয়তানের দল জুটেছে, যারা সনাতন ধর্ম এমনিতেই মত পথ করতে করতে অনেকটা হিংসা বেড়ে গেছে, এই মতুয়াদের মতো আর একটা হিংসার কল বাঁধাই গেছে। গুরু চাঁদকে ওরা মানে না, হরি চাঁদকেই মানে না, ঠাকুর বংশকেই মানে না। যারা ওরা আকান্দির ঠাকুর বংশকে মানে না, হরিচাঁদ গুরুচাঁদকে মানে না, আমি তাকে মতুয়া বলি না, ওটা শয়তানের সেলা। আমার গুরুচাঁদ ঠাকুরকে যে মানে না, আমি প্রণাম জানাই তার চরণে। আমি যেন আমার জীবনের জীবদ্দশায় সনাতন ধর্মের কোনো মহাপুরুষকে, সনাতন ধর্ম না পৃথিবীর কোনো মহাপুরুষকে যেন আমি ছোট করে না দেখি। আমার সনাতন ধর্ম, আমি মত পথ বহু থাকতে পারে, কিন্তু আমার ধর্মের নাম সনাতন। আমার সনাতন ধর্মের মতো যত সাধু মহাপুরুষ যে যেভাবে যেখানে চলে গেছে কিংবা আছে, সবার রাতুল চরণে আমি দণ্ডবোধ জানাই। এই যারা আমার গুরুচাঁদ ঠাকুরকে মানে অত মতুয়া নয়। এখানে প্রশ্ন করছে কমিটি থেকে দান দিতে করতে হবে তার সমাধান। যদি আপনারা চান, কি উত্তর দেবো না দেবো না? প্রশ্নটা করেছে হিন্দু সমাজে মা বাবা মারা গেলে মায়ের শাখা মাথা দক্ষিণ দিকে, বাবার মাথা উত্তর দিকে, পাশাপাশি মাথা দিয়ে নাপিত দিলে কি হয়? কেহ মারা গেলে ব্রাহ্মণ নাপিত লাগে কি না? মাতা পিতা মারা গেলে মাথা মুন্ডন করতে লাগে কিনা? এখানে লেখছে মতুয়া মতে। না, মতুয়া মতে বলার কথা যাবে না, মতুয়া মতের কথা বলা যাবে না। আপনাদের প্রশ্নটা করার একটু ব্যতিক্রম আছে। মতুয়া মতের কিছু সংখ্যক ভক্ত তাদের পিতামাতা আত্মীয় স্বজন মারা গেলে কোনো প্রকার ব্রাহ্মণ ছাড়াই অন্ত্যেষ্টি ক্রিয়া সহ পরবর্তী কর্মাদি সম্পাদন করেন। অথচ আমরা জানতে চাই, ওরাকান্দি ঠাকুরবাড়ির ব্যক্তি এই কাজে ব্রাহ্মণ লাগান, এক্ষেত্রে কোনটি সঠিক? হরিচাঁদ বা গুরুচাঁদ ঠাকুরের ব্রাহ্মণ না লাগে না সংক্রান্ত কোনো নির্দেশনা আছে কিনা? সামবেদীয় কাশ্যপ গোত্রে কোন শিয়রে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করেন? ওই কটার একটু সরাও তো। অর্থাৎ হরিচাঁদ ঠাকুর নিজে কৌলিক ব্রাহ্মণের পুত্র, পিতৃপুরুষ ব্রাহ্মণ কুলে জন্ম। তাহলে তিনি ব্রাহ্মণকে বাদ দিয়ে চলতে পারবে না? হরিচাঁদ ঠাকুরের রক্তের মতো ব্রাহ্মণ ঢুকে রয়েছে। যদি বলেন কোথায়, লীলামৃতে খুঁজে পাবেন পরিচয়, বংশ পরিচয় আছে কিনা। যদি কোনো মতীয় বলতে পারেন যে এটা নাই, ঠাকুরের আদি বংশ হচ্ছে ব্রাহ্মণ কুলে জন্ম। যদি এটাকে আমার একটাই কথা যদি বলতে পারেন যে এটা নাই, আমি লীলামৃত খুলে যদি দেখাতে না পারি, আমার মাথা চাল কাঁকড়া মাখিয়ে ছেড়ে দেবে। হরিচাঁদ ঠাকুর নিজেই তাদের পিতৃপুরুষ ব্রাহ্মণ কুলে জন্ম। ব্রাহ্মণ্য বাদ রাখলেন না, ব্রাহ্মণ ত্যাগ করছে তা নয়, ব্রাহ্মণ্য বাদ রাখেন। ব্রাহ্মণ্য বাদ কি? মানুষে মানুষে ভেদাভেদ, মানুষের মতো বর্ণ বিভেদ ছড়ানো, এইটাকে আমার ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদ এটাকে মানেননি। কিন্তু ব্রাহ্মণ মানেননি এ কথা যারা বলেন তাদের সঠিক নয়। আর যদি বলেন মতুয়াবাদ, না, ওরাকান্দি আজও সচিপতি ঠাকুর দেহ রেখেছে, তার শ্রাদ্ধ করেছে ব্রাহ্মণ দ্বারা এবং কাজ করেছে নিরামিষ ভাবে, কোনো আমিষ দ্বারা নয়। যদি জানতে চান ওরাকান্দি যাবেন, যদি এটা সত্য প্রমাণ না হয় আমাকে ধরে যে বিচার করার তাই করবেন। আর এটা যারা মানে না, হরিচাঁদ ঠাকুরের বংশধরকে এবং ওই গুরুচাঁদ ঠাকুরকে যে মানে না, ও মতুয়া নয়, শয়তান। ওর কথা মতো যে চলবে সেই করেই শয়তান হবে। ও চোচ্চর, ও নিজেই ঠাকুরকে অবমাননা করছে। কথাটা বুঝতে পারছি? কথাটা কি বুঝতে পারছি? আমরা সনাতনী, মতুয়া আমাদের মত হতে পারে, কিন্তু সনাতনের মায়েরা না, নাকি গুসাই বাবা? সনাতনী কিনা? আজও সনাতনী রীতিনীতিতে ওরাকান্দিতে দুর্গাপূজা হচ্ছে, রাস হচ্ছে, দোল হচ্ছে, রথ হচ্ছে, জন্মাষ্টমী হচ্ছে, কিন্তু কিছু সংখ্যক শয়তানের দল ওরা কৃষ্ণ মন্দির দেখলে প্রণাম করে না। আমাদের মধ্যে বৈষ্ণব মধ্যেও কিছু শয়তান আছে, ওরা কোনো দেবতার মন্দিরে প্রণাম করবার চায় না, ওই হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করবার চায় না, ওগুলোও শয়তান।
কি রাগ করছেন নাকি আমার কথায়? কারণ হচ্ছে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, গুরুচাঁদকে আপনি ভগবান না মানে, হরিচাঁদ ঠাকুরকে ভগবান না মানে, সে তো আমার ধর্মের একজন মহাপুরুষ হবে, তাহলে তাকে প্রণাম করতে তার কোনো দোষ নেই। দোষ আছে? তাহলে যার মধ্যে অমুককে প্রণাম করতে পারবো না, অমুককে প্রণাম করা যাবে না, এগুলো কোনো মানুষের মধ্যে না। ওরা কুকুরের স্বভাব এখনো পরিত্যাগ করেনি, ওরা কুকুরের জাতের থেকে আসছে। কড়া কথা বলে গেলাম, যদি সামনা মোটাদের গায়ের ভিতরে ঢুকতে তার কাজ হবে। রাগ করছেন নাকি? তাহলে যারা বলছেন এখানে পূজা আদিতে লাগে না, এটা ভুল কথা। তবে হ্যাঁ, ব্রাহ্মণ, সব ব্রাহ্মণ পূজায় লাগানো যাবে। নিশাখোর ব্রাহ্মণ পুষ্যাত্রে জল ব্যবহার করবে না, অখাদ্য একাদশী পালন করবে না, অখাদ্য কুখাদ্য খাবে, পুষ্যাত্রে জল হবে না, আবার বিড়ি টান দেবে, এতে গন্ধ পুষ্পে সচন্দন বল্লপত্রায় নারায়ণায় নমঃ। ওই যে কানের নিচে দুটো থাবর মেরে বাড়িতে তারাই দিয়ে নিজের পূজা নিজে করা যাবে। রাগ করছেন নাকি? ও বিড়ি টানটার পুজো করবে, ওর হারামজাদারের পুজো করাতে হবে না। তবে ব্রাহ্মণকে মানা যাবে না, এটা আপনার একটা বেদি, এটা আপনার জঘন্যতম বেদি। ব্রাহ্মণকে স্বীকার করতে হবে, কিন্তু বাওয়ান স্বীকার করতে হবে না। যদি শুদ্ধ কোনো ব্যক্তি, ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম হয় তা নয়, যে কোনো জাতি থেকে ব্রাহ্মণ হতে পারে, তাহলে তার শুদ্ধতা থাকতে হবে, অসুবিধা সংস্কারের ন্যায় থাকতে হবে। আপনি ব্রাহ্মণ ছাড়া পুজো করলেন, আপনি মেলার মাঠে দিয়ে শুয়োরের মাংস দিয়ে খাইলেন, আর ওই ব্রাহ্মণ ত্যাগ করে বাড়ি মতিয়ে দেখাইলেন, তা আপনারই তো আচরণ ঠিক হয় না, আপনারই তো শরীরে শুয়োরের মতো শক্তি, শুয়োরের মতো বাপ, তাই আপনি ব্রাহ্মণ বর্জন করে অযথা করবেন কেন পাপ? আপনি শুদ্ধতা হবে, আপনার আচার নিষ্ঠা ঠিক হবে, ওই অনাচারী ব্রাহ্মণকে ত্যাগ করুন, এতে কোনো বাধা নেই। কিন্তু আপনি অনাচারী হয়ে আর একজন অনাচারীকে বকা দেবেন, এইটা না। এজন্য কাজী নজরুল বললেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে আমরা অন্যের পাপ মাপি। আমরা সবাই পাপী। এই মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, নতুন নতুন কিছু আইন বাই করে ভেদাভেদ সৃষ্টি করে হিন্দু সমাজটাকে বিভাজন করছে কিছু শয়তানের তো। এই শয়তানিতে পড়া যাবে না। এমনকি এরা যদি এগুলো চালিয়ে যায়, এদের সাথে ছেলে মেয়ে পর্যন্ত বিয়ে দেবেন না, এদের সাথে আত্মীয় পর্যন্ত করবেন না, ওদের মরলে পরে দাহ মাটি কিছু দেবেন না, ও কুকুরে খাইলে ওটা ধরবার যাবে। কারণ যারা আমার গুরুচাঁদ ঠাকুরকে মানে না, ওরা কোনো মতুয়া হতে পারে। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আমি তাকে মানি, মতুয়াকে মানবো না কেন? মতুয়া মত আলাদা কিছু নাই। লীলামৃতের ভাষ্যে বললেন, নামে প্রেমে যিনি মাতোয়ারা তিনি হচ্ছে মতুয়া। ওরাকান্দি যারা যায়নি তারা জানবে না, ওরাকান্দি এখনো জানেন। আপনাদের বলে দিচ্ছি, এখন একটা সত্য কথা বলে দিচ্ছি। এই যে বৈষ্ণব হয়েছে, বেগ আশ্রিতরা আজকে রঙিন কাপড় পরে ঘুরে বেড়ায়, রঙিন বিলাস করে। বৈষ্ণব ধর্মে কিচ্ছু মানে, রঙিন বিলাস করে, রঙিন ছায়া পড়বে, রঙিন শাড়ি পরে ঘুরে বেড়ায়। আর ওরাকান্দি যান, ওখানে ছোট মা, ওই মেজো মা, এখনো যেদিন থেকে ওই বাবারা চলে গেছে সেদিন থেকে সাদা শাড়ি ভিন্ন। মা মঞ্জুলিকা দেবীকে আমার নিজের চোখে সচোখে আমি তার চরণ সেবা করেছি, সেও কোনোদিন, বাবা যেদিন থেকে চলে গেছে তারপরে কোনোদিন আর কোনো অঙ্গে কোনো কালার আলা কোনো কিছু জড়ায়নি। তাহলে বলুন তো, বৈষ্ণবী ভাবধারা, সনাতনী ভাবধারা কি মতুয়ার ঘরে রক্ষা করছে না? এবারও আমি ওরাকান্দি গেছি, আমি ছোট মাকে, মেজো মাকে, কি বয়স, তারপরেও সাদা শাড়ি, সাদা বিলাস, সাদা ছায়া পরে দাঁড়িয়ে আছে। দর্শন করলে মনে হয় চরণে লুটিয়ে পড়ে, দর্শন করার সাথে সাথে। তাহলে এটা কি বৈষ্ণব বেশ না? বাবারা, বৈষ্ণব বাবারা, সাধু বাবারা, এটা কি বৈষ্ণব বেশ না? আর আপনারা যারা এই যে নাচানাচি করেন, অমুক করে তমুক করে, আমাদের অধিকাংশ বিধবা রমণীরা, মা আবার তোমরা কেউ কষ্ট পেও না, আজকে বলে দিলাম, পরবর্তীতে শুধরাই নিও। বিধবাদের লাল শাড়ি বিলাস এগুলো পরা উচিত নয়, স্বর্ণের অলঙ্কার পর্যন্ত পরিত্যাগ করা বৈধ। বলে যাওয়ার কাম বলে গেলাম, আপনি ইচ্ছে হইলে মানবেন, না হইলে না মানবেন, কিন্তু আমি সনাতনী, আমার সত্য কথা বলেই যেতে হবে। হ্যাঁ, দ্বিতীয়ত, কোন দিকে কোন শির মস্তক হবে? সামবেদ অনুসারী নয়, ব্রাহ্মণেরও দক্ষিণ শির মস্তক হবে। ভালো করে শুনুন,
বাবার চেয়ে বেশি ছেলে বললে ও সারা বাঁচেই না। আজকাল নৈক্য পণ্ডিত বাড়িয়েছে, উত্তর দিকে মাথা দেওয়া গেছে। হারামজাদারা, ওই ব্রাহ্মণেরও দক্ষিণ শিওরি মস্তক দিতে হয়। শূদ্রের দিকে বলছে, এটা শাস্ত্রে বলে নাই, ব্রাহ্মণ্যবাদের কারণে শূদ্রের দেওয়া কথা হলো মস্তক উত্তরমুখী। তো তুমি কি শূদ্র? যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে কিংবা হরি মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে তারা কোনোদিন শূদ্র নয়, তারা ব্রাহ্মণ বর্ণমন্ত্র। নমসূত জাতি হলো 10 দিন অসুস্থ, 11 দিনে শুনছো। তো তুমি তো ব্রাহ্মণ বর্ণের অন্তর্গত, তুমি এবার উত্তর দিকে মাথা দিতে যাও। মস্তক পদে দক্ষিণ শিওরি। তাইলে এখন ওই পশ্চিমে যারা, ওরাকান্দির পশ্চিমে, তারা কোন দিক দেবে? পূবের দিক। ওরাকান্দির পূবে যারা, তারা কোন দিক দেবে? পশ্চিম দিক। কথা বলবেন না, আগে শুনুন। তাহলে এগুলো কি এক ধরনের ভণ্ডামি? এগুলো কি জানেন এক ধরনের ভণ্ডামি? এগুলো করে সনাতন ধর্মটাকে শেষ করতে বসেছি আমরা। আমি চরণে হাত রেখে বলছি, আপনারা কেউ এগুলো না করে ব্রাহ্মণকে মানতে হবে এবং আমাদের পূর্বোত্তর কিছু মানতে হবে। তবে সংস্কার করতে হবে কি, আমরা অনাচার মানব না, আমরা বর্ণবাদ মানব না, এটা সংস্কার করতে হবে। শাস্ত্রে কোনো বর্ণবাদ বলে কোনো কথা নেই। অমুক বর্ণের ছেলে পুজো করতে পারবে না, এগুলো কোনো শাস্ত্রীয় নাই। শ্রাদ্ধ কবে থেকে আসছে অনেকে জানেই না। কোন দিক থেকে শ্রাদ্ধ শ্রাদ্ধ করেন? শ্রাদ্ধ কবে থেকে আসছে জানেন? কে প্রথম শ্রাদ্ধ করেছে জানেন? অনেকে জানেনই না। শ্রাদ্ধ সর্বপ্রথম আসছে রাজা লিপি থেকে। বাবা মারা গেলে শ্রাদ্ধ আসেনি, পুত্র মারা গেলে শ্রাদ্ধ এসেছে। রাজা নিমি থেকে শ্রাদ্ধের উৎপত্তি। রাজা নিমির পুত্র যখন মারা যায় তখন শ্রাদ্ধের ব্যবস্থা চালু হয়। এই রাজা নিমির পুত্র মারা গেলে পরে আর্য মহর্ষিদের কাছে জিজ্ঞাসা করলেন কি করা যায়? বললেন শ্রদ্ধার সহিত দান করতে হবে। এই দানের অপর নামই শ্রাদ্ধ, শ্রদ্ধার অপর নামই শ্রাদ্ধ। সেই থেকে শ্রাদ্ধ উৎপত্তি হয়। তাই এখন আমাদের সেই মা বাবা একজন মারা গেলে দান করতে হবে, শ্রাদ্ধ করতে হবে। মন্ত্র যদি আপনিও শুদ্ধ আচরণ থাকে, দশমিত সংস্কার থাকে, আপনিও শ্রাদ্ধের মন্ত্র বলতে পারবেন, এতে কোনো বাধা নাই। ব্রাহ্মণ লাগবে না এ কথা বলা যাবে না, বেদ মন্ত্র লাগবে না এ কথা বলা যাবে না। বেদকে যিনি অস্বীকার করে কিন্তু মানুষই না, ওই জানোয়ারের সাথে তো সম্পর্কই দেখা যায়। কাউকে কোনো নিচু করা যাবে না। কি মনে থাকবে তো? রাধে রাধে। কষ্ট হচ্ছে কি? কোনো কোথায়